আসসালামু আলাইকুম। সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুলের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে ইউনিট 6 লেসন 4 এ নিয়ে আলোচনা করব। তো আমরা এই ইউনিট 6 এ আমরা আওয়ার নাইবারস এই ইউনিট 6 এর নাম দেওয়া ছিল আওয়ার নাইবারস, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেই দেশগুলো সম্পর্কে আলোচনা। তো আজকে আমরা এর আগে আমরা মালদ্বীপ, এর আগে ছিল নেপাল, শ্রীলঙ্কা, আপাতত এই তিনটা দেশ সম্পর্কে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ এই তিনটা দেশ সম্পর্কে আমরা জানতে পারছি। তো আমাদের সবচেয়ে বাংলাদেশের তিনটা একটা বর্ডারের সাথে জড়িত যে সবচেয়ে বড় দেশ, বাংলাদেশের পার্শ্ববর্তী সবচেয়ে বড় দেশ, সেটা হচ্ছে ভারত বা ইন্ডিয়া। তো আজকে আমরা এই ইন্ডিয়া সম্পর্কে পড়ব। তো প্রথমে আমরা ওয়ার্ড মিনিং গুলোকে দেখি। যেমন প্রথম বলছে যে ক্লোজেস্ট মানে নিকটতম, নাইবার মানে প্রতিবেশী, বাউন্ডেড মানে সীমাবদ্ধ, বর্ডার মানে সীমাবদ্ধ, পপুলাস মানে জনবহুল, কারেন্ট মানে চলমান বা বর্তমান, অ্যারাউন্ড মানে প্রায় বা কাছাকাছি, এনশিয়েন্ট মানে প্রাচীন বা পুরাতন, সিভিলাইজেশন মানে সভ্যতা, রিজিওনাল মানে আঞ্চলিক, এক্সপানশন মানে বিস্তৃতি, ফ্লারিশ মানে উন্নতি করা, ইউনিফিকেশন মানে একত্রীকরণ বা মিলন, স্প্রেড মানে ছড়িয়ে পড়া, ফার্মলি মানে দৃঢ়ভাবে, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা, পলিটিক্যাল মানে রাজনৈতিক, ইউনিটি মানে ঐক্য, সোশ্যাল মানে সামাজিক, ইকোনমিক মানে অর্থনৈতিক, কালচারাল মানে সাংস্কৃতিক, কনফিগারেশন মানে বহিরাকৃতি বা কাঠামো, ডাইভার্সিটি মানে বৈচিত্র্য, ভাস্ট মানে বিশাল, ইনভেশন মানে আক্রমণ, রেস মানে জাতি, প্রসেস মানে পরিক্রমা, এখানে পরিক্রমা অর্থে আসছে, আরিয়ান্স মানে আর্য, সেঞ্চুরি মানে শতাব্দী, এম্পায়ার মানে সাম্রাজ্য, মেজার মানে পরিমাণ। তো আমরা সরাসরি প্যাসেজটাতে চলে যাই। যেমন প্যাসেজে বলতেছে যে ইউনিটি ইন ডাইভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি, লেসন 4 ইন্ডিয়া, ভারত বলছে লেসন 4 ভারত, ইউনিটি ইন ডাইভার্সিটি বলতেছে যে বৈচিত্র্যের যে একতা, বিভিন্ন এর বৈচিত্র্যের যে একতা সেটা হচ্ছে ভারত। তো কি বলছে প্যাসেজটাতে যে ইন্ডিয়া ইজ আওয়ার ক্লোজেস্ট নাইবার, ইন্ডিয়া ইজ আওয়ার ক্লোজেস্ট নাইবার, ভারত হইতাছে আমাদের সবচাইতে নিকটবর্তী প্রতিবেশী, ভারত হচ্ছে আমাদের সবচাইতে নিকটবর্তী প্রতিবেশী। ইট ইজ দ্য লার্জেস্ট, ইট ইজ দ্য লার্জেস্ট among সাউথ এশিয়ান কান্ট্রিজ, বলতেছে ইট ইজ দ্য লার্জেস্ট, এটা হচ্ছে সবচাইতে বড় among সাউথ এশিয়ান কান্ট্রিজ, দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভিতরে সবচাইতে বড় দেশ এটি। ইনফ্যাক্ট আসলে ইন্ডিয়া ইজ দ্য 7th লার্জেস্ট country in the world with an area of 32,87,590 square kilometers। বলতেছে যে ইনফ্যাক্ট আসলে ইন্ডিয়া দ্য 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ হচ্ছে ভারত, উইথ অ্যান এরিয়া অফ 32,87,590 স্কয়ার কিলোমিটার, এর আয়তন হচ্ছে 32,87,590 বর্গ কিলোমিটারের আয়তন নিয়ে এটা হচ্ছে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। India is bounded by the Indian Ocean on the south, the Arabian Sea on the west, and the Bay of Bengal in the east। বলতেছে যে ভারতটা পরিবেষ্টিত আছে বা সীমাবদ্ধ আছে দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর এবং পূর্বতে বঙ্গোপসাগর দিয়ে পরিবেষ্টিত। It is bordered by Pakistan to the west, China, Nepal and Bhutan to the north, and Bangladesh and Myanmar to the east। বলতেছে যে it is border, এর সীমানা রয়েছে পাকিস্তান, পশ্চিমে আছে পাকিস্তানের সাথে সীমা, পাকিস্তান, চায়না, নেপাল, পাকিস্তান, চীন, নেপাল এর সঙ্গে তার পশ্চিমের সীমানা, and Bhutan to the north, এবং উত্তরে রয়েছে ভুটান, and Bangladesh and Myanmar to the east, এবং পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ এবং মায়ানমার। এই সকল দেশটা দ্বারা এটা দেশটা পরিবেষ্টিত। ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড মোস্ট পপুলাস কান্ট্রি আফটার চায়না। বলতেছে ভারত হচ্ছে চীনের পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ। ভারত হইতেছে চায়নার পরে বা চীনের পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ। ইটস পপুলেশন ইজ अराउंड 1.5 বিলিয়ন, এর জনসংখ্যা হইতেছে প্রায় 1.5 বিলিয়ন। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল
India. About 13 million people live in the city. বলতেছে নিউ দিল্লি বা নয়া দিল্লি হইতেছে এর রাজধানী, ভারতের রাজধানী, এবং প্রায় 13 মিলিয়ন মানুষ এই শহরে বসবাস করে। India is the land of ancient civilization. ভারত হইতেছে প্রাচীন সভ্যতার দেশ। The social, economic and cultural diversity of this vast country is the result of invasion by different races in process of history. বলতেছে the social, সামাজিক, economic, অর্থনৈতিক and cultural diversity এবং সাংস্কৃতিক বৈচিত্র্যতা of this vast country, এই বিশাল দেশের যে সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক যে বৈচিত্র্যতা is the result of invasion, আর এই বৈচিত্র্যটা হচ্ছে result of invasion by different races in process of history, ইতিহাসের পরিক্রমায় বিভিন্ন জাতির আক্রমণের ফল হচ্ছে এর সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যতা। Indian history begins with the birth of the Indus Valley civilization and the coming of the Aryans. বলতেছে that Indian history begins, ইন্ডিয়ার বা ভারতের ইতিহাসটা শুরু হয়েছিল with the birth of Indus Valley. Indus Valley বলতে আমরা জানি সিন্ধু সভ্যতা, বলতেছে with the birth of Indus Valley, Indus Valley civilization, সিন্ধু সভ্যতার জন্মের মধ্য দিয়ে, সিন্ধু সভ্যতার গোড়াপত্তনের মধ্য দিয়ে ভারতের ইতিহাসের শুরু হয়েছিল। and the coming of the Aryans, এবং আর্যদের আগমনের মধ্য দিয়ে। তাহলে বলতেছে যে ভারতের ইতিহাসের জন্ম হয়েছিল বা ভারতের ইতিহাসের গোড়াপত্তন হয়েছিল সিন্ধু সভ্যতা, ভারতের ইতিহাসের সিন্ধু সভ্যতার গোড়াপত্তনের মধ্য দিয়ে ভারতের ইতিহাসের জন্ম হয়েছিল, এবং আরিয়ান বা আর্যদের আগমনের মধ্য দিয়ে। তাহলে বলতেছে যে আর্যদের আগমন এবং সিন্ধু সভ্যতার গোড়াপত্তনের মধ্য দিয়ে ভারতের ইতিহাসের জন্ম হয়েছিল। During this period, এই সময়ে আরিয়ান কালচার, আর্য সংস্কৃতি flourished in this part of the world. বলতেছে যে ছড়িয়ে পড়েছিল বা প্রকাশ ঘটেছিল flourished in this part of the world, পৃথিবীর এই অংশে। বলতেছে পৃথিবীর এই অংশে তখন আর্য সংস্কৃতিটা ছড়িয়ে পড়েছিল। আর্য সংস্কৃতিটা ছড়িয়ে পড়েছিল বা আর্য সংস্কৃতির উন্নতি লাভ করেছিল এই জায়গাটাতে। The 5th century saw the unification of India under Ashoka. বলতেছে the 5th century, পঞ্চম শতাব্দী দেখেছিল the unification of India, ভারতের একত্রীকরণ বা ভারতের মিলন under অশোকার অধীনে পঞ্চম শতাব্দীতে ভারতের মিলন দেখেছিল। পঞ্চম শতাব্দী ভারতের মিলনটাকে দেখেছিল। And it is in his time that Buddhism spread in many parts of Asia. And it is in his time, এটা হচ্ছে তার সময়ে যে বুদ্ধিজম স্প্রেড, অর্থাৎ বুদ্ধ ধর্ম ছড়িয়ে পড়েছিল in many parts of Asia, এশিয়ার অনেক অংশে। অর্থাৎ এই অশোকার সময়ে বুদ্ধ ধর্মটা পৃথিবীর এশিয়ার অনেক জায়গাতে ছড়িয়ে পড়েছিল। In the 8th century, অষ্টম শতাব্দীতে ইসলাম came to India, ইসলাম ভারতে আসে for the first time, প্রথমবারের মতো ইসলাম ভারতে আসে। and by the 11th century, এবং 11শ শতাব্দীর মধ্যে it had firmly established itself, 11শ শতাব্দীর পূর্বে এটা দৃঢ়ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। এই ইসলামটা ভারতে নিজের অবস্থানটাকে দৃঢ় করেছিল। In 1206, 1216 সালে কুতুবউদ্দিন আইবেক founded the Delhi Sultanate. বলতেছে যে 1206 সালে, এর আগে আমরা 16 সালে বলছি, 1206 সালে কুতুবউদ্দিন আইবেক দিল্লি সুলতানাত প্রতিষ্ঠা করেন। This was finally succeeded by the Mughal Empire in 1526, এবং এইটা সর্বশেষ মুঘল সাম্রাজ্যের মধ্য দিয়ে সর্বশেষে সফলতা লাভ করেছিল। আন্ডার বিচ, যার অধীনে ইন্ডিয়া আরো একবার achieved a large measure of political unity,
রাজনৈতিক একতা, রাজনৈতিক ঐক্য অর্জন করেছিল, ব্যাপকভাবে রাজনৈতিক ঐক্যটা অর্জন করেছিল এই মুঘল সাম্রাজ্যের অধীনে। তো আসলে প্যাসেজটা অনেক বড়, আমরা আজকে এই পর্যন্তই শেষ করব, আর বাকি অংশটুকু আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে শেষ করব। তো আজকে তোমাদের যে প্যাসেজটা আমি করে দিলাম এটার উপরে তোমাদের মডেল কোশ্চেন হয়ে যায়, একটা মডেল দেওয়া আছে, তো তোমরা এই প্যাসেজটাকে খুব ভালো মতো করে সেই মডেলটাকে সলভ করবে। তো আজকে এই পর্যন্তই, সুস্থ থাকো, সুন্দর থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।